আমি আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি বা জানি এই ফেসবুক সম্পর্কে, কারণ আমি আজ থেকে প্রায় 7-8 বছর থেকে এই ফেসবুকে ইউটিউবে মানে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, তারপরেও ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা বা কোনো কিছু যদি আমার ভালো লাগতো সেটা নিয়ে আমি ভিডিও বানাইতাম বা আমার ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে শেয়ার করতাম। তো বর্তমান এমন একটা পরিস্থিতি হয়েছে, আমাদের যুব সমাজ প্লাস যারা ফেসবুকের নর্মাল ইউজার তারাও ভাবতেছে যে ফেসবুকে যদি আমি ভিডিও ছাড়ি বা ছবি ছাড়ি তাহলে হয়তো এখান থেকে আমার কোনো আর্ন হবে বা এখান থেকে এটাই হয়তো আমার কোনো একটা রোজগারের একটা মাধ্যম হতে পারে। ঠিক আছে, সে মনে করতেছে যে আমি এখান থেকে হয়তো কোনো কন্টেন্ট মনিটাইজেশন পাবো বা এখান থেকে আমার অনেক কিছু আয় হবে বা আমি এটা নিয়ে থাকলেই মনে হয় আমি অনেক ভালো থাকবো। কিন্তু আসলে এটার বাস্তবতাটা পুরোটাই ভিন্ন। এই বাস্তবতাটা ভিন্ন এই কারণেই, ফেসবুক, ইউটিউব, টিকটক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম এগুলো একটা প্রতিযোগিতাপূর্ণ এবং এদের মূল আকর্ষণ হচ্ছে এখানে ওরা বিভিন্ন কোম্পানির অ্যাড দেবে, সেই অ্যাডগুলা দেখবে মানুষ। তো মানুষ যদি ফেসবুক, ইউটিউব এখানে যদি নতুন নতুন ভিডিও না ছাড়ে তাহলে কোম্পানির যে মূল উদ্দেশ্য তারা কিন্তু অ্যাডের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে এই কোম্পানি। আর এই অ্যাডের মাধ্যমে এই ইনকামটা করার জন্যই ওরা কেবলমাত্র এই যে মানুষকে মনিটাইজেশন দেয়, মানুষের ভিডিও ছাড়ার জন্য মানে ইন্টারেস্টেড করে এবং সেখান থেকে আর্নিংয়ের ব্যাপারটা আসে। তো এইখানে যখন ভিডিওগুলা যদি মানুষ ভিডিও না ছাড়ে বা ফেসবুক নিয়ে যদি মানুষ সবসময় যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো যে কোম্পানিগুলো অ্যাডগুলো ফেসবুকে দেবে না, তখন ইউটিউবে দেবে অথবা টিকটকে দেবে, এগুলাতে দেবে, কারণ অন্যান্য প্ল্যাটফর্মে দেবে, কারণ ওইখান থেকে ওদের ওইগুলা ভিউ হবে, ওই অ্যাডগুলো দেখবে, মানুষও ওই কোম্পানিগুলোতেই অ্যাড দেবে। তো প্রথমে ফেসবুক লেখা এবং ছবির ভিতরেই সীমাবদ্ধ ছিল। তো যখন লেখা আর ছবির ভিতরে সীমাবদ্ধতা ছিল তখন ওরা দেখছে যে মানুষ এক পর্যায়ে এসে কিছু ভিডিও দেখতে পছন্দ করতেছে। তখন ওরা কি করলো, এই টিকটকের সাথে তুলনামূলকভাবে প্রতিযোগিতা নেওয়ার জন্য ওরা রিলস ভিডিও নামে একটা অপশন চালু করলো, যাতে মানুষ ফেসবুকের ভিতরেও যাতে টিকটকের মতো কোনো একটা কিছু পায়। তো এটার পরেও এখন লাস্টে টিকটক এবং ইউটিউবের প্রতি মানুষ অনেক আসক্ত। রিসেন্টলি ফেসবুকে যে ভিডিও বা যেগুলোকে মানুষ অতটা গুরুত্ব দিয়ে দেখে না বা বেশিরভাগই অনেক নর্মাল টাইপের ভিডিও হয়, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কম। তো তখন ফেসবুকে এখন নতুন একটা আইডিয়া বের করছে যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম, স্টার সিস্টেম, যে এটার কারণে মানুষ মনে করে এখানে একটা আর্ন হবে এই ফেসবুকের ভিতরে যারা নতুন নতুন ভিডিও তারা ছাড়ে। তো আমাদের ফেসবুক যারা ইউজার তাদের একটা বড় ভুল, যেটা 10,000 যদি কারো ফলোয়ার থাকে, 20,000 ফলোয়ার থাকে, 50,000 ফলোয়ার থাকে, এটা কিন্তু একটা নর্মাল ফেসবুক ইউজার। এটা যে কোনো আর্ন হবে বা একটা কন্টেন্ট ক্রিয়েটারের মতো হয়ে এখানে কোনো আয় আসবে এরকম ইউজার কিন্তু 5,000, 10,000 ফলোয়ার দিয়ে এই হিসাবে আসে না। তো একটা মানুষের যদি 10,000 বা 20,000, 10,000 ফলোয়ার থাকে এটা একটা নর্মাল ইউজার। কিন্তু 20,000, 50,000 ফলোয়ারও যদি থাকে, সেখানে মানুষ যদি ভিডিও ছাড়ে তো সেই ভিডিও বা সেই ছবি দেখে মানুষের ওই প্রতিদিন 5,000, 10,000 টাকা বা 1,000 টাকাও ইনকাম করার কোনো সুযোগ এখানে নাই। কিন্তু মানুষকে এমন একটা মোহ দিয়েছে যার কারণে মানুষ মনে করতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি মানে আমি অনেক কিছু হয়ে গেছে, এখন আমার মনে ভবিষ্যৎ অনেক ভালো, এখন আমি এটা নিয়ে কাজ করলে হয়তো আমি অনেক বড় হতে পারবো। কিন্তু আসলে ব্যাপারটা এটা না। আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে এই 10,000, 5,000 নিয়ে মানহীন ভিডিও তৈরি করি, ওই মনে করো যে রান্নার ভিডিও বা ছোটোখাটো ট্যুরের ভিডিও, এইগুলো দিয়ে আশানুরূপভাবে কোনো আয় আসবে না। তো আমরা এই মনিটাইজেশনের ধোঁকায় না পড়ে নিজেদের ব্যক্তিগত কাজ এবং নিজের লাইফের দিকে বেশি নজর দেওয়াটা ভালো। এটা করলে আমার মনে হয় আরও ভালো কিছু হবে। ধন্যবাদ।